এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিক্টোরিয়ান যুগ সম্পর্কে, যেটা ছিল ইংরেজি সাহিত্যের এক সুবর্ণ অধ্যায়। ভিক্টোরিয়ান যুগ ইংরেজি সাহিত্যের ইতিহাসে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ সময়কাল, যেটা 1837 সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের মাধ্যমে শুরু হয় এবং 1901 সালে তার মৃত্যু পর্যন্ত স্থায়ী হয়। শিল্প বিপ্লব, প্রযুক্তিগত অগ্রগতি, সামাজিক সংস্কার এবং উপনিবেশবাদ এই সময়ে সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। ভিক্টোরিয়ান যুগের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আসা যাক নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে। সাহিত্যে মধ্যবিত্ত শ্রেণীর নৈতিক ও আদর্শ, সমাজের দায়িত্ববোধ প্রতিফলিত হয়েছে। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের উত্থান ঘটেছে। উপনিবেশবাদ এবং তার প্রভাব সাহিত্যে গুরুত্ব পেয়েছে। এবার আসা যাক শিল্প বিপ্লবে। প্রযুক্তির অগ্রগতি এবং তার ফলে সৃষ্ট সামাজিক পরিবর্তন ঘটেছে। নারী স্বাধীনতার সূচনা হয়েছে, নারী অধিকার এবং নারীর ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার আসা যাক বাস্তববাদে। জীবন এবং সমাজের বাস্তব চিত্র সাহিত্যে উঠে এসেছে। ভিক্টোরিয়ান এইজের কিছু সাব এইজ হচ্ছে আর্লি ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা 1837 থেকে 1850 পর্যন্ত বিস্তৃত ছিল। সামাজিক পরিবর্তন এবং শিল্প বিপ্লবের প্রভাব সাহিত্যে প্রবল। রোমান্টিক যুগের আদর্শ থেকে বাস্তববাদের দিকে পরিবর্তন, অর্থাৎ মানুষের যে তখন রোমান্টিক যুগের আদর্শ ছিল, তারা নেচার নিয়ে লিখতো, কল্পনা প্রবণ হয়ে লিখতো, অতিপ্রাকৃত ঘটনা লিখতো এবং ফিলিংস নিয়ে লিখতো। সেসব থেকে এই সময়ের রাইটাররা বের হয়ে এসে বাস্তবতা নিয়ে লিখতে শুরু করে, বাস্তববাদ নিয়ে লিখতে শুরু করে। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এরপরে আসে মিড ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা 1850 থেকে 1870 পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থনৈতিক সমৃদ্ধি এবং সমাজের স্থিতিশীলতা নিয়ে আসে। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ সাহিত্যের বিষয়বস্তু হয়ে ওঠে। এরপরে আসে লেট ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা 1870 থেকে 1901 পর্যন্ত বিস্তৃত ছিল। শিল্প বিপ্লবের নেতিবাচক দিক দিয়ে আলোচনা শুরু হয়। নতুন আদর্শের সন্ধান এবং আধুনিকতাবাদের সূচনা ঘটে। এ সময়ে কিছু লেখক ও তাদের রচনা সম্পর্কে আলোচনা করা হলো, যেমন চার্লস ডিকেন্স। অলিভার টুইস্ট তার অন্যতম একটা রচনা সমাজের দরিদ্র শ্রেণীর জীবনের চিত্র তুলে ধরেছে। ডেভিড কোপারফিল্ড এবং গ্রেট এক্সপেকটেশন বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে এবং এ টেল অফ টু সিটিজ ফরাসি বিপ্লবের পটভূমি নিয়ে রচিত। এরপরে কিন্তু আসেন শার্লট ব্রন্টি। জেন এর তার অন্যতম একটা রাইটিং, সেটা নারী স্বাধীনতা এবং ব্যক্তিত্বের উপর জোর দিয়েছে। এদিকে অ্যামেলি ব্রন্টিও ছিল সে সময়ের প্রসিদ্ধ একজন রাইটার, যিনি অথরিং হেইটস, প্রেম প্রতিশোধ এবং মানুষের মানসিকতার গভীর চিত্র তুলে ধরেছেন। টেনিসন অর্থাৎ আলফ্রেড লর্ড টেনিসন, তার লেখা ইন মেমোরিয়াম, দ্য লেডি অফ শ্যালট প্রেম এবং দুঃখের কাব্যিক চিত্র। টেনিসন ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান কবি। এবার আসা যাক রবার্ট ব্রাউনিং সম্পর্কে। মাইলাস ডাচেস, দ্য রিং অ্যান্ড দ্য বুক নাটকীয় একক উচ্চারণে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। এছাড়াও এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ছিলেন সে সময়ের একজন প্রসিদ্ধ কবি। সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, প্রেমের কবিতা তার উল্লেখযোগ্য কাজ। জর্জ এলিয়ট ছিলেন সে সময়ের প্রসিদ্ধ আরেকজন কবি, যার মিডল মার্চ ইংরেজি উপন্যাসের এক মাইল ফলক। সমাজের বাস্তব চিত্র এবং মানুষের সম্পর্কে গভীর বিশ্লেষণ করেছেন। এছাড়াও ছিলেন থমাস হার্ডি, যার অন্যতম লেখা ছিল টেস অফ দ্য ডি আরবারভিলস, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড, গ্রামীণ জীবনের গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা। ভিক্টোরিয়ান যুগের কিছু কবিতা ও নাটক হচ্ছে ডোভার বিচ, যেটা লিখেছিলেন ম্যাথিউ আর্নল্ড, সমাজের ধর্মীয় সংকট এবং অস্থিরতা নিয়ে। এছাড়া অস্কার ওয়াইল্ডের কিছু লেখা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, ভিক্টোরিয়ান সমাজের একটা ব্যঙ্গাত্মক চিত্র বা স্যাটায়ার। ভিক্টোরিয়ান যুগের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, এর মধ্যে অন্যতম ছিল শিল্প বিপ্লব। প্রযুক্তির অগ্রগতির ফলে গ্রামীণ সমাজ থেকে নগরায়নের দিকে অগ্রসরতা, নারী স্বাধীনতা, নারী ভূমিকা, অধিকারের বিষয়ে আলোচনা, ধর্মীয় সংকট, বিজ্ঞান এবং ধর্মের মধ্যে সংঘাত ছিল অন্যতম বিষয়। এছাড়াও ছিল উপনিবেশবাদ অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার সাহিত্যের বিষয়বস্তু। সুতরাং ভিক্টোরিয়ান যুগ ইংরেজি সাহিত্যের এক বর্ণময় অধ্যায়, যা বাস্তববাদ, সামাজিক পরিবর্তন এবং শিল্প বিপ্লবের প্রভাবকে ধারণ করে। এই যুগের সাহিত্য আধুনিক সাহিত্যের ভিত্তি স্থাপন করেছে।
আশা করছি তোমরা ভিক্টোরিয়ান এজ সম্পর্কে বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।